আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিফাতিমা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিকট শব্দে আতশবাজি, আলোকসজ্জা সহ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করল নগরবাসী। বিপর্যস্ত বিশ্ব, অতীতের সব দুর্দশা ভুলে নতুন আশায় নতুন জীবনে ফেরার স্বপ্ন সবার। এবারও নতুন বছরকে বরণে আতশবাজি আর ফানুস উড়িয়ে উদযাপন হয়েছে দিনটি। জ্বলন্ত ফানুস পড়ে ধানমন্ডি ও মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় যখন রাত ঠিক 12টা, তখন ডিএমপির নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। 2024কে বিদায় দিয়ে 2025কে বরণ করতে এমন আতশবাজির আয়োজন। আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও মানতে দেখা যায়নি কাউকেই। আতশবাজির বিকট শব্দে দিক বিদিক ছুটে বেড়াতে দেখা যায় পাখিদের। 2024 সাল কারো জন্য ছিল আনন্দের, আবার কারো জন্য ছিল বিষাদের। দুঃখ কষ্টকে পেছনে ফেলে নতুন বছরকে নতুনভাবে দেখতে চান সর্বস্তরের মানুষ। হঠাৎ করে গ্রাম থেকে এলাম ঢাকায় হ্যাপি নিউ ইয়ার পালন করতে। বিগত যে সালটা গেল 2024 সাল, এটাতে আমাদের যেমন উত্থান আছে তেমন পতনও আছে। মানুষ আরো বেশি মানবিক হয়ে উঠুক 2025-এ, এমন প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ঘটনাবহুল বছর ছিল। এই বছরের জনগণ দেখিয়ে দিয়েছে যে সরকার যদি জনগণের ইচ্ছায় না চলে তাহলে যে কোনো সময় তার একদিনও পতন হওয়া সম্ভব। আমাদের আগামী বছরটা সুন্দর যায় এবং নিরপেক্ষভাবে যায়, সুষ্ঠুভাবে যায়, এটাই হলো আমাদের সকলের প্রত্যাশা। সবাই যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, একসাথে থেকে যাতে আমরা ভালোভাবে দেশটাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি। তবে এই মানবিকতা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারেনি। রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, ইংরেজি নববর্ষ বরণে কক্সবাজার বেড়েছে পর্যটকের চাপ। পর্যটন নগরী কক্সবাজারে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আমাদের জানাবেন যে বছরের প্রথম দিনে সমুদ্র পাড়ে পর্যটকদের আগমন কেমন দেখছেন? হ্যাঁ ফাতিমা, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে কলাতলী, সুগন্ধা এবং লাবণী, এই তিনটে মূল পয়েন্টেই পর্যটকদের উৎসবটা ভিড় আমরা লক্ষ্য করছি। সকাল থেকে পর্যটকদের পদচারণা এই তিনটি পয়েন্ট কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো এখানে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ এবং বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের এখানে নিয়ে আসা হয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য। আমরা দেখতে পাচ্ছি নতুন বর্ষের প্রথম দিনে সকাল থেকে এই যে সমুদ্রের যে নীল জলরাশি আছে সেখানে পর্যটকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে। সেখানে তারা স্নান করছেন এবং কেউ বা টিউবে চড়ে সমুদ্রে পাড়ি দিচ্ছেন, কেউ বা জেট স্কিতে সমুদ্রে পাড়ি দিচ্ছেন, কেউ বা গুড়াই চড়ছেন, কেউ বা কিটকোটে বসে পরিবার পরিজন নিয়ে নীরবে একাকী সময় পার করছেন। তো সুন্দর একটা পরিবেশ এখানে লক্ষ্য করছি এবং হোটেল মোটেল জন্য 2 লক্ষাধিক পর্যটক এসেছে বলে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই মুহূর্তে কোলাহল মুখর রয়েছে সমুদ্র সৈকত এলাকা। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো ফাতিমা, এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও হিসাব উপস্থাপন করা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানী ভাতার ব্যবস্থা করা এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা, যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফাস্ট ট্র্যাকে। এবং আজকে যমুনাতে আপনারা হয়তো অলরেডি জেনেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটার উদ্বোধন করবেন, যেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থাকবেন। সো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এখন শুধু এগুলোর এক্সিকিউশনের যে প্রসেসটা সেটা শুরু হওয়া বাকি। এটা আমাদের অফিসিয়াল কথা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে এখন প্রশ্ন করতে পারেন।
ও আচ্ছা, তাহলে আমরা এই যে হচ্ছে ক্লিয়ার যে ডকুমেন্টস, এটা তো আমাদের কাছে আছে, এই ক্লিয়ার ডকুমেন্টসটা আমরা তাহলে আপনাদেরকে দিয়ে দিই। ওই ডকুমেন্টসটা আপনার ছবি তুলে আপনার ক্লিয়ার সব কিছু মিডিয়ার সামনে তুলে ধরতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে অবৈতনিক, আমাদের যিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন উনি ওনার জায়গা থেকে শুধুমাত্র 1 মাসের একটা সম্মানী হয়তো তার কাছে গিয়েছিল, উনি এখন মনে করছেন যে উনার এই জায়গাটা উনিও নিজের জায়গায় একদম অবৈতনিকভাবে এখানে কাজ করতে চান। উনি এটা অলরেডি একটা মতামত দিয়েছেন, কিন্তু আমরা প্রত্যাশা করি যে তারও একটা পরিবার রয়েছে। সো একটা ন্যূনতম যে উনি অবশ্যই একজন গ্র্যাজুয়েট, তিনি তার পরিবারকে সাপোর্ট দিতেন, সো একটা জব করে কিছু না কিছু করে, সো উনিও ওনার জায়গা থেকে যেন একটা অন্তত একটা সম্মানী গ্রহণ করেন। বাকি যারা রয়েছেন আমাদের একদম স্যালারি শিট রয়েছে, তো সেই জায়গা থেকে আপনার স্যালারি শিটটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, সেটা অনুযায়ী আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। একটা প্রশ্ন হলো যে আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন যে জানানোর, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, কারণ এর ফলে এই যে একটা গ্যাপ ছিল এটা অনেকখানি দূর হবে। একটা আপনার কাছে প্রশ্ন যে অলরেডি এমআইএস তারা তো একটা ভেরিফিকেশন করে ওখানে তালিকা করছে, আবার আপনারাও একটা করছেন, এবং ওইটার একটা কন্ডিশন হলো আপনাকে ঢাকায় এসে এই ডকুমেন্টসগুলো দিতে হবে, এবং সেটা নিয়ে আবার একটা ঝামেলা হয়। তো ওইটাকে কেন আপনারা সমন্বয় করতে পারছেন না? যে আপনারা তো নিজেরা আরেকবার আপনারা ভেরিফাই করতে চান বলে এক্সট্রা এফোর্ট লাগছে, তো ওইটা আপনারা যদি সমন্বয় করেন যে এমআইএসটাই ফাইনাল, বা আপনারা একটা করলেন যে এটা ফাইনাল, যাদের লোককে এখানে না আসতে হয়, কারণ আমি অনেককেই চিনি এখানে এসে আবার তারা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। ওই জায়গাটা কি কমায় নিয়ে আসা যায়? তাইলে আমার মনে হয় আপনি যেটা বলছিলেন যে অনেক দ্রুত গতিতে টাকাও যাবে এবং সহায়তাও যাবে, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো এই যে 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, এটা আপনারা কিভাবে ডিসাইড করছেন যে এই অ্যামাউন্টটা, মানে এটা কেন 2 লাখ নয় বা কেন, এবং অনেককে আমরা দেখছি 50,000 টাকাও দেওয়া হচ্ছে, তো ওইটার ব্যাপার যদি একটু বলতেন। আচ্ছা ভাই, প্রথমে হচ্ছে এটা ছিল যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে, ওই অনুযায়ী প্রথমে 50,000ও দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে, এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে, 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকে 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো, এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে। ভাই আমাদের আহতদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের মাথা ফেটেছিল, মাথায় 7টা সেলাই লেগেছিল, তারা মনে করেন 15 দিন বা 1 মাসের মধ্যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার পাশে এমন অনেক ভাই বসে থাকে যে সারা জীবনের জন্য হাত এবং পা হারিয়েছে। আমরা গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং আমরা সিএমএইচে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সেইখানে আমরা গিয়ে দেখেছি যে এমন অনেকেই এখনো আছে যারা ওখানে প্যারালাইজড, কিংবা মাথার খুলি তার খুলে রাখা হয়েছে, তার পাকস্থলী এখনো মানে যেভাবে আমাদের খাদ্য যেটি পরিপাক করে এটি এখনো করতে পারছে না, আলাদাভাবে করা হচ্ছে অপারেশনের মাধ্যমে। তার এখনো সুস্থতা আরো 2 বছর লাগবে, এবং সারা জীবন তাকে এটা ক্যারি করতে হবে। সো 2 জনের সুযোগ সুবিধা আসলে সমান হওয়া যৌক্তিক না। সো এই জায়গা থেকে আমরা একটা ক্যাটাগরি করছি, আহতদের ক্ষেত্রে হয়তো প্রায় 3 থেকে 4টা ক্যাটাগরি হতে পারে। কাউকে আমরা হয়তো এই 3 লক্ষ টাকার ফান্ডটা দিলেই তাদের জন্য যথেষ্ট হবে, কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই দর্শক এতক্ষণ দেখছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হিসাব উপস্থাপনের অংশবিশেষ। রাজধানীর পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া নিয়ে 8টি দেশ মেলায় অংশ নিচ্ছে। পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবছর থাকছে বিআরটিসির 2 শতাধিক বাস। মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। একই সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সাথে বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছে।
আমরা ওই সীমাতে চলে গেছি। নতুন বছরে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেন দেশের সাধারণ মানুষ। বিগত বছরগুলোর অন্যায়, অনিয়ম, দুর্নীতি সহ সকল বৈষম্যের অবসান চান তারা। নতুন বছরেই বিপ্লবের ফসল হিসেবে পরিবর্তনের সূচনা দেখতে চান অনেক মানুষ। সামাজিক ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বানও ছিল অনেকের কণ্ঠে। পুরনো ভাবধারায় দেশকে দেখতে চান না কেউ। নিম্ন আয়ের মানুষ চান তাদের পেট ভরে খাবারের নিশ্চয়তা। 25-এ প্রত্যাশা করতেছি যে আমার জীবনটা সুন্দর হোক এবং দেশের মানুষের জন্য কল্যাণকর জীবন বয়ে নিয়ে আসুক। আমরা চাই এদেশের মানুষের সকল শ্রেণী, সকল পেশার মানুষ যাতে সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারে। নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্কুলগুলোতে চলছে বই উৎসব। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা চান ইতিহাস বিকৃতি ঠেকানো ও তথ্য বিকৃতির সংশোধন। শিক্ষার্থীদের মতে 2024 জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও আসতে পারে বইয়ের পাতায়। এছাড়া পাঠ্যপুস্তক সময় মতো ছাপানোতে জোর দেওয়ার কথা বলছেন তারা। তবে দিন শেষে নতুন বইয়ের খুশবুটাই তাদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে জানিয়ে এনসিটিভি চেয়ারম্যান বলেন, 441টি বই পরিমার্জন করা হয়েছে, বইয়ের মানে ছাড় দেওয়া হয়নি। যদি ভুল তথ্য থাকে তাহলে আসলে আমাদের যে জ্ঞানটা আমরা লাভ করি সেটাও তো আসলে ভুল হয়ে থাকে। বইগুলো ছাপানোর পর একবার বইগুলোকে চেক করা উচিত ঠিক মতো, যে সেগুলো আদৌ ঠিক আছে কিনা বা সমস্যা হবে কিনা। আমার অনেক ভালো লাগতেছে এই উৎসবটায় অংশগ্রহণ করতে পেরে। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঠান্ডা ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ঠাকুরগাঁওয়ে। বিষয়টি নিশ্চিত করে জেলা আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ভোরে জেলার তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকালে চুয়াডাঙ্গায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। দিনাজপুর হিলি কুড়িগ্রামে তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৌলতদিয়া, পাটুরিয়া, আরিচা, কাজীরহাট ফেরি চলাচল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। বলেন, তরুণরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্ব দেবে। স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্রদলের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরে মঈন খান বলেন, বিএনপি আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। মধ্যাহ্নের সংবাদ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।